আসসালামু আলাইকুম। আমাদের যে প্রাথমিক বিজ্ঞানের কোশ্চেন, তো সেটার জন্য আমরা এটা নিয়েছি বিক্রম অনলাইন একাডেমি থেকে। তো আমরা এই উত্তরগুলি দেখব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান। দেখেন, শুরু করছি। তৃতীয় শ্রেণীর ছোট সোনামণিদের জন্য প্রাথমিক বিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রের উত্তরগুলো নিচে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়া হল। ১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। ১. নিচের কোনো উদ্ভিদের ফুল হয় না। উত্তর গ. ফার্ন। ব্যাখ্যা: ফার্ন একটি অপুষ্পক উদ্ভিদ, তাই এতে কোনো ফুল বা ফল হয় না। ২. নিচের কোন প্রাণীটি স্তন্যপায়ী? উত্তর ক. তিমি। ব্যাখ্যা: তিমি পানিতে বাস করলেও মাছ নয়, এটি বাচ্চা প্রসব করে এবং বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়, তাই এটি স্তন্যপায়ী। ৩. কোন খাদ্যটি শুধু দুধ থেকে তৈরি হয়? উত্তর খ. মাখন। ব্যাখ্যা: দুধের স্বর থেকে সরাসরি মাখন তৈরি করা হয়। পায়েস বা সেমাই তৈরি করতে দুধের পাশাপাশি চাল বা চিনির প্রয়োজন হয়। ৪. পদার্থের অবস্থা কয়টি? উত্তর গ. ৩টি। ব্যাখ্যা: পদার্থের ৩টি অবস্থা হল কঠিন, তরল এবং বায়বীয়। ৫. নিচের কোনো উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায়? উত্তর ক. জাম। ব্যাখ্যা: বড় বৃক্ষ জাতীয় গাছের, যেমন জাম, আম, মূল মাটির অনেক গভীরে গিয়ে গাছকে শক্তভাবে ধরে রাখে। ৬. পতঙ্গ জাতীয় প্রাণীর কয়টি পা থাকে? উত্তর ক. ৬টি। ব্যাখ্যা: প্রজাপতি, মশা বা পিঁপড়ার মতো পতঙ্গদের সাধারণত ৩ জোড়া বা ৬টি পা থাকে। ৭. কোনটি তরল পদার্থের বৈশিষ্ট্য নয়? উত্তর গ. নির্দিষ্ট আকার আছে। ব্যাখ্যা: পানি বা দুধের মতো তরল পদার্থের নিজস্ব কোনো আকার নেই, এটি যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। ৮. আম কোন ঋতুর সময়কালের ফল? উত্তর ক. গ্রীষ্মকাল। ৯. নিচের কোন প্রাণীটি মেরুদণ্ডী? উত্তর গ. সাপ। ব্যাখ্যা: সাপের পিঠের দিকে হাড়ের শক্ত দণ্ড বা মেরুদণ্ড আছে। কেঁচো বা মাকড়সার কোনো মেরুদণ্ড নেই। ১০. উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে? উত্তর ক. পাতা। ব্যাখ্যা: পাতাকে উদ্ভিদের রান্নাঘর বলা হয়, কারণ পাতায় সূর্যের আলো ব্যবহার করে খাবার তৈরি করে। ২. শূন্য স্থান পূরণ কর। ক. শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা শক্তি পাই। খ. পানিতে বাস করলেও বাচ্চা জন্ম দেয় তিমি বাই ডলফিন। গ. অর্ধেক পানিসহ একটি গ্লাসে এক টুকরা পাথর ফেললে গ্লাসে পানির উচ্চতা বেড়ে যাবে। ঘ. অ্যান্টেনা বা শুঙ্গ পাওয়া যায় পতঙ্গ জাতীয় প্রাণীর দেহে। ঙ. যে সব প্রাণীর মেরুদণ্ড নেই তাদেরকে অমেরুদণ্ডী বলে। ৩. শুদ্ধ বাই অশুদ্ধ লেখ। ক. উদ্ভিদের প্রধান অংশ ৩টি। অশুদ্ধ। ব্যাখ্যা: উদ্ভিদের প্রধান অংশ ৫টি: মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল। খ. ব্যাঙ একটি সরীসৃপ প্রাণী। অশুদ্ধ। ব্যাখ্যা: ব্যাঙ একটি উভচর প্রাণী। গ. আম শীতকালীন ফল। অশুদ্ধ। ব্যাখ্যা: আম গ্রীষ্মকালীন ফল। ঘ. উদ্ভিদের মূল বা শিকড় সাধারণত মাটির নিচে থাকে। শুদ্ধ। ঙ. লেবুর শরবত নিরাপদ পানীয়। শুদ্ধ। ৪. মিলকরণ। বাম পাশ, ডান পাশ। ক. ডাবের পানি। স্বাস্থ্যকর। খ. কোমল পানীয়। জীবাণু অস্বাস্থ্যকর হিসাবে ধরা হয়। গ. শাকসবজি। ভিটামিন। ঘ. শিমের বিচি। আমিষ। ঙ. খোলা খাবার। জীবাণু খোলা খাবারে জীবাণু থাকে। ৫. সংক্ষিপ্ত প্রশ্ন, নমুনা উত্তর। ক. উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি কি? উত্তর: উদ্ভিদের প্রধান অংশ ৫টি, যথা: ১. মূল, ২. কাণ্ড, ৩. পাতা, ৪. ফুল এবং ৫. ফল। খ. পতঙ্গ জাতীয় প্রাণীর দুটি বৈশিষ্ট্য লেখ। উত্তর: ১. এদের দেহ ৩টি অংশে বিভক্ত। ২. এদের সাধারণত ৬টি পা এবং মাথায় একজোড়া এন্টেনা থাকে। ঘ. উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে? উত্তর: উদ্ভিদ তার মূল বা শিকড়ের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে। ৬. বর্ণনামূলক প্রশ্ন, নমুনা।
ঘ মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে 3টি পার্থক্য লেখো। মেরুদণ্ডী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণী। এদের পিঠের দিকে মেরুদণ্ড আছে। এদের মেরুদণ্ড নেই। এরা সাধারণত আকারে বড় ও শক্তিশালী হয়। এরা সাধারণত আকারে ছোট ও নরম হয়। উদাহরণ: মানুষ, মাছ, সাপ। উদাহরণ: মশা, কেঁচো, মাকড়সা। আশা করি এই উত্তরগুলো তোমার পড়াশোনায় অনেক সাহায্য করবে। মনোযোগ দিয়ে পড়ো।